সিসিটিভি দ্বারা কড়া নজরদারি চালানো হচ্ছে। 11টি মাত্র বুথ এই একেবারে বলা যায় যে পশ্চিম যে মগরাহাট, সেই মগরাহাটে 11টি মাত্র বুথ, এবং সেই 11টি বুথের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে বলা যায় আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে। এখানে কোনো রকম ছাপ্পা রিগিং বা কোনো ধরনের কোনো সমস্যা করতে হলে তাহলে কিন্তু সমস্যার মুখে পড়তে হবে একেবারে বলাই যায়, এবং কোনো দলই কিন্তু এই ধরনের বিষয়গুলো এখানে করতে পারবে না, এমনটা স্পষ্ট হয়ে গিয়েছে। যেহেতু এবারে একদমই খুব কম জায়গায় ভোটটা হচ্ছে, আবার নতুন করে ভোট হচ্ছে, তাই সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছ যে আগের দিনের থেকে আজকে কি কেন্দ্রীয় বাহিনী কি অনেক বেশি করে মজুত রয়েছে সেই সমস্ত বুথগুলোতে? একটু জানতে চাইবো। ভোট দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। আগের দিন ভোট করেছিল? হ্যাঁ হ্যাঁ। তো সে জায়গায় দাঁড়িয়ে আচ্ছা, তো আজকে তো এই আঙুলে আপনাকে কালি লাগানো হবে, এই আঙুলে কালি লাগানো হবে, তো সে জায়গায় দাঁড়িয়ে কি আপনিও কাজবাজ ছেড়ে আসছেন? মানে কোনো কাজবাজ ছিল? হ্যাঁ কাজবাজ ছিল, কাজ ছেড়ে আমরা এই আবার ফের ভোট দিতে এসেছি। এবার নিশ্চয়ই হয়তো কোনো কিছু সমস্যা হয়েছে যার কারণে আবার আমাদের ফের আবার ভোট করতে আসতে বলা হয়েছে। এটা নাগরিক হিসাবে কি মনে হচ্ছে যে মানে ঠিকঠাক পদ্ধতিতে সব কিছু চলছে? হ্যাঁ ঠিকঠাক চলছে, নাগরিকত্বতে ঠিকঠাক চলছে, কারণ আমাদের একটাই ভোট, একটাই গণতন্ত্র। আমরা ভোট যদি ঠিকঠাকভাবে দিই সব জিনিস ঠিকঠাকভাবে হবে। একেবারে সেই কথা কিন্তু এই মুহূর্তে তুলে ধরছেন তারা, এবং স্পষ্টত আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো। আচ্ছা দাদা, এখানে আপনাদের রাস্তাঘাট কেমন এখন রয়েছে, কেমন দেখছেন? আমরা কেন এই প্রশ্নটা করলাম, আমরা আসছিলাম তখন দেখলাম রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়। এই মুহূর্তে আমি এখানে থাকি না, আমি বাইরে থাকি, তো ভোট দিতে এসেছি, আগেবারে ভোট দিয়ে গেছিলাম, আবার এসছি আজকে এখানে। রাস্তা তো ঠিকঠাকই দেখলাম, আপনারা হয়তো যেদিক দিয়ে এসছেন সেদিকে প্রবলেম হতে পারে। জল পৌঁছে গিয়েছে সবার বাড়িতে? না না, জল পৌঁছে, জলের সমস্যা রয়েছে তো? কল এখনো হয়নি? না না না। আর রাস্তাঘাট? রাস্তার সমস্যা খুবই খারাপ, রাস্তাঘাট একেবারে আমরা যা জঘন্য অবস্থায় আছি যে আমাদের বলার মতো। এখানে দেখছিলাম চারিদিকে জল জমে গেছে, স্কুলের ভেতরেও জল। সব রাস্তাঘাটে সব ওই একই অবস্থা। কি চান, কি অ্যাপিল করতে চান? চাই আমাদের রাস্তা ভালো হোক, আমাদের সুস্থ পরিবেশ থাকুক, জল পাই, এইভাবে আমরা আর কি চাই। আপনারা কি বলবেন, রাস্তাঘাটের অবস্থা কি? এখানে তো রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়, সবাই বলছে। সব ভালো, রাস্তাঘাটে সব ভালো, এটা ভাঙা চোরা রাস্তা। ভুল বলছে, রাস্তাঘাটের অবস্থা কি ভালো আছে, খুবই খারাপ, বর্ষা পড়েছে বলে খুবই খারাপ। ওই তো কাজ হতে হতে বন্ধ হয়ে গেছে, ভোটের পরে হবে কি তাও বলে যাচ্ছে না। জলও তো আসছে না, জলের পাইপ বসে যেমন জলও আসছে না। এই ক্ষোভটা আপনাদের মধ্যে রয়েছে, আমি দেখলাম সবার। হ্যাঁ হ্যাঁ, আমার রাস্তার অসুবিধা খুবই, জলের অবস্থা খুবই খারাপ। প্রতিবারে আসছে, শুধু খালি আসে, কবে আসবে একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটাও বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু একটু ক্ষোভ রয়েছে যে রাস্তাঘাট এবং জল সেই রাস্তাঘাট, জল মানুষ 1-2 কিলোমিটার দূর থেকে আনতে পারবে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, লেখাপড়াটা নষ্ট হয়ে গেছে, স্কুলে মাস্টার নেই, পড়াশোনা হয় না অর্ধেক দিন। এদিকে কে নজর দেবে? প্রশাসন তো নজর দেয় না, যেন সেই সরকারি হসপিটালের মতন গেল, ওষুধ দিলে চলে গেল, আর প্রাইভেট হসপিটালে গেলে ভালো ট্রিটমেন্ট হবে। আপনি লাইনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, ভয় লাগছে না? কিসের ভয়? কোনো ভয় নেই। আমি ভয় কেন করবো? যেটা ঠিক কথা সেটাই তো বলি, তাই না? তাহলে একেবারেই তাই। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভোটাররা নিজেদের সাহস নিয়ে এগিয়ে এসে, হ্যাঁ ট্রেনের বিষয় বলছেন, বলুন। ট্রেন এখানে একটা স্টেশন আছে, হল্ট স্টেশন। কি নাম? পুরো স্টেশনের নাম বলুন। বাইরপোয়া হল্ট। আচ্ছা, এখানে রাত্রিকালীন যে যাত্রীগুলো আসে কলকাতা থেকে বা ডায়মন্ড হারবার থেকে, তাদের মারাত্মক অসুবিধা। এ বিষয়ে সমস্ত ট্রেন না দাঁড়াক, 1-2 না দাঁড়ালেই হবে, কিন্তু অধিকাংশ ট্রেন দাঁড়ায় না। স্টেশনটা পরিকাঠামো, হল্ট স্টেশন বলে এখান থেকে গ্যালোপিন হয়ে ডায়মন্ড হারবার চলে যায় বা শিয়ালদায় চলে যায়। সেক্ষেত্রে মানুষের একটা পেশেন্ট নিতে গেলে, এখানে আমাদের তো হসপিটাল দূরে, তা পেশেন্ট নিতে গেলে তাহলে সে মারা যাবে, বা বাই রোডে গেলেও অনেকটা দূর, তাহলে কি হবে? আর একমাত্র ট্রেনটাই হচ্ছে যোগাযোগ মাধ্যম। জনপ্রতিনিধিরা কি বলছে? জনপ্রতিনিধি আমাদের দেখুন, এখানটা আমরা লক্ষ্মীকান্তপুর অঞ্চল মানে মগরাট পশ্চিমে একটা প্রান্তিক অঞ্চল, এখানে জনপ্রতিনিধি অনেক দূরে থাকে। তারা এখানে কতটা বিষয় কি নজর দেবে, স্থানীয় নেতৃত্ব কি বলবে, সে বিষয়ে কি বলতে পারি আমি? বলুন।
একেবারে একেবারে তারা নজর দিচ্ছে না এই ব্যাপারটা? তারা তাদের ব্যাপারটা তো আমি বলতে পারবো না, আমাদের সমস্যাটা বললাম, এবারে সমস্যাটা আপনারা তুলে ধরবেন। এটা তো আমাদের হ্যাঁ, আপনাদের তুলে ধরবেন, এবারে উপর মহল যা ভাববে তাই করবে। কি বলবেন? একেবারে আরো কিছু মানুষের সঙ্গে কথা বলবো। বলুন, কি বলছিলেন রাস্তা নিয়ে? রাস্তাঘাট এখানে খুবই খারাপ, রাস্তাঘাট খুবই খারাপ। এখানে ট্রেন তো চলাচল ঠিক মতন হয় না, এখানে ট্রেন তো হাফ দিন দাঁড়ায় না এখানে। এখানে বাইরে একটা হল্ট স্টেশন আছে। আপনারা কোথায় কাজ করেন, কাজবাজ কি করেন? আমরা কলকাতায় কাজ করি, পেন্টিং এর কাজ করি। ট্রেনে যাতায়াত করেন? ট্রেনে যাতায়াত করি আমরা। ট্রেন দাঁড়ায় না? না, ট্রেন দাঁড়ায় না, আপ ডাউন অনেক ট্রেন এখনো পর্যন্ত বাইরে স্টেশনে দাঁড়ায় না। অনেকের অসুবিধা হয়, প্রচণ্ড অসুবিধা। একটা রুগী নিয়ে যেতে গেলে অনেক অসুবিধা হয়। আধ ঘন্টা 1 ঘন্টা দূরে আমাদের হসপিটাল, অনেক অসুবিধে। এখানে একটা হসপিটাল হলে ভালো হয়, স্বাস্থ্য কেন্দ্র বড় হলে ভালো। স্বাস্থ্যকেন্দ্র হলে ভালো হয়, একটা স্কুল হলে ভালো হতো, ব্যাংক হলে ভালো হতো। কিছু নেই এখানে, বাইর বয় কিছু নেই। ইনকামটা গেল তো, হুম, ভোট দেওয়ার জন্য ইনকামটা গেল তো আজকে। আজকের ইনকামটা চলে গেল, লস হয়ে গেল। আগের দিন আমরা শুনলাম যে আজকে ভোট দিতে হবে, ওই জন্য আজকের কাজে যেতে পারিনি আমরা। যেহেতু ভোট দিতে হবে আমাকে, ওই জন্য লাইন দাঁড়ালাম। এই মুহূর্তে মানুষের কিন্তু অভাব অভিযোগ প্রচুর রয়েছে এই মগরাহাট পশ্চিমে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেমন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললেন, হাসপাতাল নিয়ে মানুষ কথা বলছে, তেমন আবার ট্রেন নিয়েও কথা বলছে। অর্থাৎ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দুইকেই কিন্তু এই মুহূর্তে বিচ্ছেন মানুষ। কোথাও গিয়ে ট্রেন, ভারতীয় রেল, তাদের কাছে অনুরোধ থাকবে, এই যে মানুষজন, মগরাহাট পশ্চিমের মানুষজন, তারা বলছেন যে এখানে বহিরপুয়া হল্ট বলে একটি স্টেশন রয়েছে, যেখানে সঠিকভাবে সঠিক সময় ট্রেন দাঁড়ায় না, অনেক ট্রেন গ্যালোপিন হিসাবে চলে যায়, এইখানে কোনো স্টপেজ থাকে না। এই মুহূর্তে আজতাক বাংলার পক্ষ থেকেও রেলের কাছে আবেদন থাকবে যাতে এখানকার মানুষজন যারা রয়েছে তারা যাতে ট্রেনের সুবিধা যেটা রয়েছে সেটা সঠিকভাবে পায়, সঠিকভাবে যাতে তারা ট্রেনে যাতায়াত করতে পারেন। সব ট্রেন, বেশিরভাগ ট্রেন যাতে এই যে রেল স্টেশন রয়েছে বহিরপুয়া হল্ট, সেখানে জানি দাঁড়াতে পারে। এই বিষয়টাকে কিন্তু এই মুহূর্তে আমরা ওয়াকিবহালভাবে কিন্তু মানুষের কাছে এবং রেলের দপ্তরের কাছে তুলে ধরতে চাই এই কথা, বা এই মানুষের যে একেবারে বলা যায় যে আর্তনাদ ট্রেন নিয়ে, সেটা যাতে পৌঁছায় মানুষের কাছে, সেই আশা আমরা এই মুহূর্তে করি। এবং তার পাশাপাশি কিন্তু যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, গ্রাউন্ড লেভেল থেকে মানুষজন বলছেন যে এখান থেকে হাসপাতাল অনেক দূরে, স্বাস্থ্যকেন্দ্র বড় কিছু এখানে নেই। অর্থাৎ সেটাও কিন্তু অত্যন্ত পরিমাণে এই মুহূর্তে জরুরি। ভোটের লাইনে দাঁড়িয়ে, ভোটের বুথে দাঁড়িয়ে রিপোল, আজকে যে রিপোলে মনে হচ্ছে যে সাধারণ দিনের ভোট হচ্ছে, একেবারে মনে হচ্ছে দ্বিতীয় পর্বের বা প্রথম পর্বের যে নির্বাচনে যেমন ভিড় ছিল তেমন ভোট হচ্ছে, সেই রিপোল আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। এবং তারই মধ্যে কিন্তু মানুষ নিজেদের যে একেবারে বলা যায় যে অধিকারের কথা, সেই অধিকারের কথাও কিন্তু তুলে ধরছেন। একেবারে অনির্বাণ, আমি তোমাকে একটা ডেটা দিই, একটা ডেটা একটু জানিয়ে রাখি, যেটা জানা যাচ্ছে যে মগরাহাট